রোস্ট খেতে কার না ভালো লাগে, ছোট বড় সবাই পছন্দ করে। আসসালামু আলাইকুম। লাইফ অফ নূপুর, আমি নূপুর চলে আসলাম ছোট্ট একটি রোস্টের রেসিপি নিয়ে। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি রোস্টগুলো। আর এই যে তেল দিয়ে আমি এখানে ঠান্ডা তেলটাতেই আমি দিয়েছি। আমার ভয় লাগে তেলে যদি ছিটে যায়, তার জন্য আমি এক সাইডে রোস্টটা বাছছি, আরেক সাইডে মশলাটাও কষিয়ে নিলাম। আর এদিক থেকে রোস্টটা ভাজা হয়েছে, যেহেতু আমি একটি মুরগি রোস্ট করব। আর এখন ভাজাও শেষ, আর ক্যামেরাটা একটু ঘোরাঘুরি করছে, তার জন্য আমি এটা আর কাটি নাই। আর এখানে সব মশলা আমি একসঙ্গে দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, তারপরে বাদাম বাটা, পরিমাণ মতো একটু চিনিও দিয়েছি টেস্ট হওয়ার জন্য। আর সাথে দিয়ে দিলাম রোস্টের মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা, সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি এখানে রোস্টগুলা সাইজের সবগুলো দিয়ে দিব। আর বড় বড় পিস করলে দেখা যায় খাওয়া হয় না, তার জন্য আমি ছোটো সাইজ করে নিয়েছি। আর এখানে আমি কাপের যে টক দইটা সেটা ব্যবহার করেছি, যেহেতু একটা মুরগি, তার জন্য আমি একটি কাপ নিলাম, যাতে একদম পারফেক্ট হয়। আর এই যে দেখেন, আমি একটু টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তেলটা যখন উপরে উঠে আসছে, তখন আমি কিন্তু পানিটা ব্যবহার করেছি। জানি সবাই রোস্ট রান্না করতে জানেন, সবাই পারে, যার যার মতো করে সে রান্না করে। আমি আমার মতো করে রান্না করলাম। যদি আমার রোস্টের রান্নাটা ভালো লেগে থাকে, অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর আজকের রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই লাইক একটা কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।